সুপ্রিয় শিক্ষার্থী, লিখনীতি ম্যাথমেটিক্যাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমরা আজকে এমসিকিউ সম্পর্কে একটু শর্টকাট টেকনিক দেখব। তো আমরা পরীক্ষায় সাধারণত 30টি এমসিকিউর জন্য 30 মিনিট সময় থাকে। এটি আমাদের জন্য খুবই রড টাইম, বিদায় আমরা সবগুলো অ্যান্সার করতে পারি না। অনেক সময় দেখা যায় যে 2-4টি এমনিতেই ক বা ঘ বা গ যে কোনো 4টির মধ্যে একটি অপশন টিক দিয়ে চলে আসতে হয়। তো এখানে আমাদের যাতে সময় অর্থাৎ 30 মিনিট সময় আমরা যাতে সবগুলো এমসিকিউ করতে পারি, এজন্য আমাদের কিছু রাফ করতে হবে, কিছু ক্যালকুলেটর ব্যবহার করে করতে হবে এবং কিছু জানা থাকবে। এর ফলে আমরা অতি সহজে 30 মার্ক অর্জন করতে পারবো। এজন্য আমাদের অর্থাৎ একটি ভালো ফলাফলের জন্য আমাদের সব সাইডগুলাই ভালো থাকতে হবে। অর্থাৎ শর্টকাট টেকনিক জানলে আমরা অতি অল্প সময়ে ভালো করতে পারবো। তো কথা না বাড়িয়ে আমরা আজকে ক্যালকুলেটরের সাহায্যে যে log 2 ভিত্তিক 64 আছে এর মান নির্ণয় করব। এটি গ্রাফ করার তুলনায় আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি অতি সহজে হবে। বিষয়টা এরকম, তাহলে আমরা ক্যালকুলেটর আগে হাতে নিব। এখানে যেমন 1 আছে, কত বাটন আছে আমাদের? 1 বাটন। তাহলে আমরা অফ করব। এরপরে তো আমরা এখন এই যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে আমরা এই 1 বাটনটি আগে প্রেস করলাম 1। এরপর আছে আমাদের 2 আছে, কত আছে? 2। এরপর 2 বাটন করব। এরপর গুণ আছে, গুণ দিব। এরপর √2 আছে আমাদের, এই যে √2। এরপর আছে ইকুয়াল, ইকুয়াল টিপব। এরপরে আমাদের লগ নিব। এরপর 64। এরপর ভাগ আছে, আমরা ভাগ লিখব। এরপর আবার লগ নিব। এরপর অ্যান্সার টিপানোর পর শেষে ইকুয়াল টিপব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত 4 আসছে। কত আসছে? 4। তাহলে আমরা এই log 2 √2 অর্থাৎ এটা হলো ভিত্তি, আর log 64 আছে অর্থাৎ। তাই এক্ষেত্রে এর মানটি কি করব? অতি সহজে আমরা ক্যালকুলেটরে তাড়াতাড়ি করব। এটা 100fx দিয়ে হবে, সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে। 1 মানে অন করব ক্যালকুলেটর আগে। এরপর 2 টিপব, গুণ দিব, √2 দিব। এরপর ইকুয়াল লিখব। এরপর log 64। এরপর ভাগ দিব, আবার লগ লিখব। এরপর অ্যান্সার ইকুয়াল দিব, 4 আসবে। অর্থাৎ নর্মালি log 2 √2 64 এর অ্যান্সার আসবে 4 আসবে। কি আসবে? 4। তো এইরকম অনুরূপ যে আমাদের ক্যাটাগরি যে এমসিকিউগুলো আছে আমরা অতি সহজে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবো। এছাড়াও আরও অনেক ক্যালকুলেটরের ব্যবহার আছে, এগুলো আমরা করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রাখা হলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরপরে আবারও নতুন টেকনিক নিয়ে কথা হবে। ধন্যবাদ।